আমি সোমাস বেকিং এন্ড কুকিং থেকে বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা আলু স্টাফিং করে ভাজা। কি স্টাফিং করলাম এবং কিভাবে ভাজলাম, আলুটাকে কিভাবে কাটলাম, চলুন তাহলে ভিডিওটা দেখি। বড় সাইজের আলুটাকে এবার একটু গোল গোল করে একটু মোটা করে কাটবো। খুব ভারী না আবার খুব পাতলাও না, একটু মোটা মোটা করে কেটে কেটে জলের মধ্যে ফেলছি। আর আশপাশের যে টুকরোগুলো বেরিয়েছে সেগুলো তরকারিতে ইউজ করে ফেলবো। 1 টেবিল চামচ তিল দিচ্ছি। এখানে রোস্টেড চিনেবাদাম দিলাম 1 টেবিল চামচের একটু বেশি। একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। ফ্রেশ নারকেল কোড়া দিলাম 2 টেবিল চামচ। ধনেপাতার ডাঁটি দুটো নিয়েছি, সেটাকে ছিঁড়ে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। মশলাটাকে পেস্ট করে নিলাম, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। মশলাটা কিন্তু একদম এরকম শুকনো শুকনো পেস্ট হবে। আলুগুলোকে হালকা একটু বয়েল করে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিলাম। মিনিট 4-5 মতো আলুটাকে বয়েল করে নিলাম। আলুটাকে তুলে নিচ্ছি একটা বাটি, ঠান্ডা হতে দিচ্ছি। এই মশলাটার মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো একটুখানি চিনি দিচ্ছি, নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক হওয়ার জন্য। দুটোকে মিশিয়ে দিচ্ছি। এবার একটা আলুর টুকরো তুলে নিয়ে তার মধ্যে ফিলিংটাকে বসিয়ে দিচ্ছি। এই যে তিল বাদাম সবকিছু কিন্তু কোর্সলি পেস্ট করা, তাতে হবে কি মুখে বাইটে যখন পড়বে তখন কিন্তু খেতে ভালো লাগবে। আরেকটা আলু দিয়ে এভাবে চেপে দিচ্ছি। এইভাবে আলুগুলোকে সবগুলোকে তৈরি করে নিচ্ছি। আলুগুলোকে তৈরি করে নিলাম। 3 চামচ ময়দা নিলাম, সামান্য একটু নুন দিলাম, হোয়াইট অয়েল দিচ্ছি। নুন আর হোয়াইট অয়েল দিয়ে ময়মটা দিয়ে নিচ্ছি যাতে আলুটার ওপরের লেয়ারটা ক্রিস্পি হয়। অল্প একটু জল দিয়ে একটু ঘন ব্যাটার একটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু বেশ ঘন হবে, এরকম থিকনেসের ব্যাটার হবে যাতে আলুটার গায়ে কোট হয়ে যায়। মশলাটা কিন্তু আটকে থাকতে হবে আলুটার ভেতরে, সেই জন্যই ব্যাটারটা একটু ঘন করতে হবে। হোয়াইট অয়েল দিচ্ছি, তেলটা একটু লাগিয়ে নিচ্ছি চারধারে। এবার একটা আলুকে তুলে নিলাম, তুলে নিয়ে এইভাবে কোট করে নিচ্ছি। পুরোটাকে কিন্তু ভালো করে চারধারটা কোট করে নিচ্ছি। নিয়ে প্যানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিচ্ছি। সবগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। সবগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম। ডাল ভাতের সাথে কিন্তু এগুলো খেতে দারুণ লাগে। কাউকে নেমন্তন্ন করলেন বাড়িতে, তাকে কিন্তু এইভাবে ডাল ভাতের সাথে এটা করে দিলে কিন্তু দারুণ ভালো খাবে। একটা নতুন জিনিস। এই আলু ভাজাটা কিন্তু যে স্টাফিং করে ভেজেছি সেটা কিন্তু ভেতরে যেহেতু তিল, নারকেল, ধনেপাতা সবকিছু আছে এবং সেগুলো হাফ ক্রাশ করা, কিন্তু মুখের বাইটে যখন পড়ে তখন কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা কিন্তু ডাল ভাতের সাথে এবং স্ন্যাক্স হিসেবেও কিন্তু খাওয়া যেতে পারে।